1, 2, 3, start. Hey guys, Happy New Year! Hey guys, welcome to my channel. চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ মজাদার একটা ব্লগ ভিডিও শেয়ার করতে। জীবনে প্রথমবার আমি ফ্রেন্ডসদের সঙ্গে পিকনিক করছি, আর এই দিনের একটা স্মৃতি যদি আমার চ্যানেলে না থেকে থাকে তাহলে তো আমার চ্যানেল খোলাই বৃথা। আসলে এটা 2025-এর প্রথম পিকনিক আমাদের, আর আমি আর সায়নী এখন যাচ্ছি রানীদের বাড়ি, কারণ পিকনিকটা ওখানেই হবে। আর সকালবেলা টিফিন হচ্ছে পরোটা আর তরকারি, আর যেটা আমাদের দায়িত্বে ছিল, আর আমরা চিত্রশালীতে নেমে ওখান থেকেই এই টিফিনটা নিয়ে নিচ্ছিলাম সবার জন্য। আর আমরা পিকনিক করছিলাম মোট 7 জন। কে সেটা আস্তে আস্তে ভিডিও দেখলেই দেখতে পারবে, পুরোটা দেখতে থাকো। আর হ্যাঁ, এখান থেকে কিন্তু আমরা মিষ্টিও নিয়েছিলাম। আর এই টিফিন নেওয়া কমপ্লিট করে আমাদের গ্যাস নেওয়ার ছিল এই চিত্রশালী বাজার থেকে, সেটা নিয়ে আমি আর সায়নী টোটোতে উঠে এখন যাচ্ছি রানীদের বাড়িতে। আসলে আমরা সবাই ব্যস্ত, তাই আমি আর ও একটু তাড়াতাড়ি রেডি হয়েছি বলে আমরা আগে পৌঁছে যাচ্ছি গ্যাস আর টিফিন নিয়ে, নাহলে লেট হয়ে যাবে। কারণ রানীর বাড়িতে সব কিছু করা হচ্ছে, মানে ও সমস্ত কিছু করেই রেখেছে অলরেডি, বাজার টাজার ও একা একা করে রেখেছে। আর বাকি যারা আছে তারা একটু পরে আসছে, কারণ তাদের আলাদা কাজ রয়েছে। পৌঁছে গেছি রানীদের বাড়ি, আর রানীদের গাছের এই ফুলগুলো তুলে নিচ্ছি, কারণ এটা দেখতে ভীষণই সুন্দর। 1, 2, 3, start. Hey guys, Happy New Year! আমাদের হে গাইস শুনে এই ভাই দুটো ওখান থেকে ইন্ট্রো দিচ্ছিল, জানো গাইজ আজকে আমাদের কি গাইজ আজকে আমাদের পিকনিক, আর কথা ছিল কোথায় দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কথা ছিল মাঠে হবে, কিন্তু বাড়ি এসে দেখলাম এনাদের বাড়িতে কেউই নেই। আর আমরা সবাই বাচ্চা ওইসব টেনে মেনে নিয়ে আসা যাবে না। আর কাকু বাড়িতে নেই, যে এই ব্যক্তির বাড়ি, ইনি হচ্ছে মালকিন, তাই জন্য আমরা এই ছাদেই করছি যাতে সুবিধা হয়। করে এই রোদ্রের মধ্যে কিন্তু পিকনিক আমাদের হবে, পিকনিক হবেই তো। এখানে অনেক ঝড় ঝঞ্ঝার পর আমাদের পিকনিকটা হচ্ছে ফাইনালি। এত স্ট্রাগলের পর আজকে সাকসেস পাবো। অনেক দূর থেকে আসছি গাইস, অনেক ঝড়। আর এ ভেবেছে এটা দিয়ে রান্না করবে, কিন্তু রান্নার জন্য গ্যাস আনা হয়েছে। যাই হোক, আপনাদের দেখাচ্ছি এখানে কাঠের ব্যবস্থা। হ্যাঁ, এখানে দেখাচ্ছি। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে এই ব্যক্তি সমস্ত কিছু করে রেখেছেন, মানে মাংস ধোয়া, বাজার সমস্ত নিয়ে একা একা করেছেন। আমরা শুধু গ্যাস এনেছি আর সকালে টিফিনে। হ্যাঁ, আর আমার স্যাক্রিফাইসটা বল গাইস, আমার বাবা মা গেছে ঝাড়খণ্ডে ঘুরতে, আমি আমার বান্ধবীদের সাথে পিকনিক করব বলে যাইনি কোনোদিন বাবা মাকে ছাড়া। না, আমার বাবা মা আমাকে ছাড়া কোনোদিন পিকনিকে যায়নি বা বাইরে কোথাও যায়নি, আর আমি আমার বাবা মা ছাড়া কোনোদিন কোথাও। এই যে ও আমাদের এত প্রায়োরিটি দিচ্ছে, তার জন্য ওকে একটা রসগোল্লা এক্সট্রা দেবো, তাই আমরা এনেছি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা কিন্তু 3 জনেই না, আরো আছে বাকিরা কেউ। হ্যাঁ, বাকিরা কেউ পৌঁছায়নি, ওরা কাজ করবে না, খালি খাবে, আর আমরা তো কাজ করবো। সেই কারণে আমরা ইন্ট্রোটা দিলাম। হ্যাঁ, চলো তোমরা দেখতে থাকো, অনেক কিছু হবে আজকে এই পর্যন্ত না, মানে এখন এই পর্যন্ত। আবার ঘন্টাখানেক সঙ্গে আমাদের গ্রুপ। হ্যাঁ, সঙ্গে থাকুন, চলো বাই। আর এখানে রানী সকালবেলা মাংস এনে রেখেছে, আর কেটেও রেখেছে চিলি চিকেনের জন্য। ও অনেক কাজের। আমরা পৌঁছানোর 10-15 মিনিটের মধ্যেই ঝর্ণাও পৌঁছে গিয়েছিল, আর ও কিন্তু ভীষণ এক্সপার্ট। মানে মারা যেরকম সব কাজ একা হাতে করতে পারে, ও সেমনি রান্না বান্নার দিক দিয়ে একদম গিন্নি। তাই আসার সাথে সাথেই কাজে লেগে পড়েছে। আর হনুমানের ভয় এখানে রাখা হয়েছে এটা। তোরা যে আমার ব্লগটাকে এত প্রায়োরিটি দিস, এটা আমার ভীষণ ভালো লাগে। এটা মদ না গাইজ, এটা তেল। আজকের ভিডিওটা তো ভিউজের জন্য না, এটা যাতে সারা জীবন স্মৃতির পাতায় থেকে যায় এই কারণে। আর আমি এখন ভাবছি যে আজকের ভিডিওতে ভয়েস ওভার না দিয়ে যদি পুরোপুরি রিয়েল ব্যাপারগুলো নিয়ে যদি ভয়েসগুলো সেগুলোই থাকতো ভালো হতো, কিন্তু সেভাবে তো করিনি। ক্যামেরা যখন চালু করেছি জাস্ট আমি তখনকার সিচুয়েশানটুকু নিয়েছি, কথাবার্তা তো আমি ক্যামেরায় বলিনি। আর যতটুকুনিও বা বলতে পেরেছি ততটুকুনিও এরা ছিল, তাই মানে অন্য কেউ থাকলে তো আমি ভীষণ লজ্জায় মরে যেতাম। আমার ফ্রেন্ডসটা ছিল তাই আমি বলতে পেরেছি। আর এখন আমার মনে হচ্ছে যে ওরাই তো ছিল, তখন যদি ক্যামেরায় পুরোটাই কথা বলতাম তাহলে এডিট করার সময় আমার আর ভয়েস ওভার দিতে হতো না। ভয়েস ওভার দিলে না ব্যাপারটা
সাজানো সাজানো হয়ে যায়, কিন্তু যদি রিয়েল ভিডিওটা থাকে তাহলে আরও বেশি ভালো লাগে, তাই না? রিয়েল ভয়েস থাকলে, তখনকার সময় ভয়েস থাকলে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, কি আর করা যাবে। আর এরপর আমরা যাচ্ছিলাম জল আনতে, উপরে সমস্ত কিছু গুছিয়ে ধুয়ে এসেছি। আমাদের কথা ছিল যে মাঠে হবে পিকনিকটা, কিন্তু গিয়ে দেখি রানীর বাবা মা ঘুরতে গিয়েছেন, তো সেই কারণে রানী বললো যে ছাদেই করা হোক, তাহলে কিছু টানতে হবে না, গ্যাস জল এসব, আর আমরা টানতেও পারবো না অত, তাই আমরা মাঠে শুধুমাত্র ছবি টবি তুলতে গিয়েছিলাম। সবগুলোই তো ভীষণ গিন্নি, তাই রান্না করতে এত লেট হয়ে গিয়েছিল যে সেরকম মানে আলাদা করে মজা করার সময় পাইনি। আর এখানে আমি ঘোড়াটা নিয়েছি নিজের দায়িত্বে, যেটা আমার আর বয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আমি কি করব গাইস, আমার তো এসব অভ্যেস নেই, তাই আমার থেকে নিয়ে ঝর্ণায় ওটাকে বয়ে নিয়ে গেলে, আমি তারপর বালতিটা ক্যারি করলাম। এতটুকুই আমার দম, আমি তুলে জাস্ট 2-1 পা হেঁটেছি, তারপর আমি আর এটাকে বইতে পারছিলাম না। আর আমি আজ এই ড্রেসটা পরেছিলাম কারণ আমি ভেবেছি সর্ষে ফুলের মধ্যে পিকনিক হবে, সর্ষে ফুলের মধ্যে দারুণ ভিডিও করবো, কিন্তু সেসব আর কিছুই হয়নি জানো। এটাও দেখিয়ে নিলাম, এই যে গাইস দেখো, যার যেটা মানায়, ও পারে না, ও শুধু স্ক্রিপ্টেড ভিডিও করেছে। আর এই দেখো আমাদের ঝর্ণা, ও ম্যাক্স প্রো একদম। না গাইস, ও মিথ্যে কথা বলছে, আমি মোটেই স্ক্রিপ্টেড কিছু করি না, স্ক্রিপ্টেড কিছু করি না। আমি ভেবেছিলাম যে আমার মুরুদ হবে ওটা বওয়ার, কিন্তু আমি তো বইতে পারলাম না, সেটা কি আমার দোষ বলো? আমি যে চেষ্টা করেছি এটাই কত, তাই না? ওরা আমার ঘোড়া না বওয়ার ভিডিওটা করেছে, সেটা আমি কাটিনি, তাই এটাও আমি কাটলাম না। তো যাই হোক, এবার হচ্ছে কাটা কুটো এইসব কাজ শুরু হয়ে গেছে। আমরা 4 জন মিলেই প্রথমে এই কাজগুলো করছিলাম, পরে আরও 3 জন আসবে, তাদের নাম এখনই বলবো না, ভিডিওতে দেখতে পারবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকো। চিলি চিকেনের মাংস ম্যারিনেটের পর আমি চলে গিয়েছি মশলাগুলোকে মিক্স করতে। নাও এবার জোর কদমে শুরু হয়ে গিয়েছে আমাদের পিকনিকের কাজকর্ম। সবার সঙ্গে থেকে আমি যা বুঝলাম, এদের থেকে সব থেকে কাজকর্মে কম পারদর্শী হলাম আমি, কারণ এরা প্রত্যেকেই কিছু না কিছু পারে। আমি যে কি পারি আমি নিজেও জানি না, তবে হ্যাঁ, একা একা কিন্তু আমি অনেক কিছুই রান্না করতে পারি। সবার মধ্যে আমার ভয় করে যে খাবারটা খারাপ হয়ে যাবে আমার, কারণ আমার যেহেতু রান্না করার অভ্যেস নেই, তাই আমি মশলা, নুন, হলুদ এসবের পরিমাণটা এখনও বুঝি না। এখানে শাইনি বসে গিয়েছে রাইস বানাতে, রাইসটা প্রথমেই বানানো হবে, তাই ও এক এক করে সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছিল। আমি এডিট করতে গিয়ে বুঝতে পারছি যে এতটা ভয়েস ওভার দিলে একদমই ভালো লাগবে না, তাই আমি রিয়েল আওয়াজটা কিছু কিছু দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ওখানে তো গান বাজছিল। ঠিক আছে, কপিরাইট আসুক, কিন্তু যাতে মানে যতটা সম্ভব ততটা ভালো করে এডিট করার চেষ্টা করছি। তবে কিছু কিছু জায়গায় গান চলার জন্য আমি ফাস্ট করে দিচ্ছি, হ্যাঁ, তাই তোমরা একটুখানি মানিয়ে নিও। রানী তো এখানে এই ফাঁকে যাচ্ছিল স্নান করতে, যেহেতু ওর বাড়ি, সেহেতু ও তো কিছুই করেনি, আর আমরা সবাই সকালে স্নান টান করে রেডি হয়ে গিয়েছিলাম। আর ঠিক এই সময়তেই মুক্তা, মমিতা আর সুপর্ণা চলে এসেছিল, মানে ওদের কাজ ছিল সুপর্ণার মমিতার, ওরা সেই কাজ সেরে তারপর ঢুকলো, আর সাথে সাথে মুক্তাও। দেখো এদের দেখছিলাম আর ভাবছিলাম যে এরা কত এক্সপার্ট কাজে। নাও রাইসটা তো কমপ্লিট, এবার টেস্ট করে নেওয়া যাক। সবাই মিলে আমরা একটু একটু করে টেস্ট করে নিয়েছিলাম রাইসটা, আর সেটা একদম পারফেক্ট হয়েছিল।
আগ বাড়িয়ে আমি একটু কাজ করতে গিয়েছিলাম আর গ্যাস ধরাতে গিয়ে এই অবস্থা। আমি বুঝতেই পারিনি যে আসলে আমি জানি না গ্যাসটা কীভাবে ধরায়, ওরা যেভাবে শিখিয়ে দিল আমি ধরাতে গিয়েছি আর আমি ভয় পেয়ে গিয়েছি। তো যাই হোক, এখানে আমার ফোন নিয়ে যে কখন এই ভিডিওটা হয়েছে সেইটা কিন্তু আমি জানি না, কিন্তু যেহেতু হয়ে গেছে তাই আমি একটা ক্লিপও কাটলাম না। ব্যক্তিগুলো যে আমার ব্লগটাকে অনেক প্রায়োরিটি দেয় তা তো বুঝলাম, কিন্তু ভিডিওতে যে আমিই কম, আমাকেই যে কেউ তুলে দেয়নি, কারণ ভিডিওটা আমিই করছিলাম বেশিরভাগ। আর এই সময় এই ব্যক্তি ছিলেন মাংস রান্নার দায়িত্বে, তো সেটা একটু পরে হবে, তাই এদিকে দেখছি উনি ফোন নিয়ে এইসব করছেন। এদেরকে দেখে যতটা খারাপ মনে হয় এরা ততটাও খারাপ না, কারণ আমি রান্না পারি না দেখে এরা সবাই মিলে আমাকে রান্না শেখাচ্ছিল। মমিটা তো হাতে ধরে শেখাচ্ছে। গাইস, ওখানে বেগুনি ভাজতে ভাজতে মুক্তার হাত থেকে পুরো মানে ইয়েটা হাতের থেকে পুরোটা উপুর হয়ে পড়ে গিয়েছিল, বেগুনিগুলো একদম মাটিতে। ভয়েসওভার দিতে গিয়ে আমার হাসি পেয়ে যাচ্ছে ওটা দেখে। চলো, বেগুনির তো খবর হয়ে গেল, এবার পকোড়া ভাজা যাক। নরম হয়ে গেছে। ভালো সেন্ট বেরোচ্ছে না, তোলার পর বুঝলাম ভিডিও হচ্ছে। কত ভালোবাসা দেখ, ও আগাচ্ছে এগাচ্ছে। শুধু খাবি না, বেগুন খাই ঠ্যাঙের মতো করে খেলাম, তখন তোরা ছোট করবি না। বাবা পেলাম না পাপাই ভালো, বেশি আমি উল্টো করে বন্ধ হচ্ছে, কিন্তু আমার ফোনের পূজা হয়েছে। চিকেন রান্না করবে এখন রানী, সেই উৎসাহ। আরে বাবা, গাইস কষা মাংস যদি দেয় না, সমস্তটাই শেষ আর লাস্টে ছিল মাংসের দায়িত্বে রানী। আর এখানে ও মাংস করছে, আমি আর মমিতা এখানে ভীষণ ছবি ফটো সব তুলেছি। আর আমি বলেছিলাম কষা মাংস দিলে তবেই তোর ভিডিও ক্লিপটা দেবো, ও কষা মাংস তুলে দিয়েছে। কারণ পিকনিক শুরু হওয়ার থেকে আমি বলছিলাম যে কষা মাংস কিন্তু আমরা 7 জন 7টা খাবো। রান্না করতে করতেই টেস্ট করে ফেলছে। গাইস আমি একা সেলফি তুলবো বলে এসেছি, আর এই যে ঝুটটাকে তুলতে দেবে না সেলফি। शाबाश बेटा। এখন কোথায় যাচ্ছি? আমরা এখন মাঠে যাচ্ছি। আমরা এখন কোথায়? গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কি রিয়াজ ব্লগ। রিয়া বিশ্বাস, দেখছিস তো আর কত ভিডিও আসবে। আচ্ছা হবে। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা ছবি তুলতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছি, মাঠে যাচ্ছি। সেটা রানীর সরষে ক্ষেত না, আমার সরষে ক্ষেত নয়, আমার বাপের জমির সরষে ক্ষেত। হ্যাঁ, ও বুঝেছি, তাহলে গিয়ে দেখা হচ্ছে। রান্না বান্না আমাদের অলমোস্ট কমপ্লিট। এখন আমরা যাচ্ছি মাঠে ছবি তুলতে। আর কি রান্না ছিল, কি মেনু ছিল সেগুলো আমি লাস্টে ছবি অ্যাড করে দেবো কিছু। আর তোমরা কমিউনিটি পোস্টেও চোখ রেখো, কিন্তু আমরা অনেক ছবি তুলেছি আর সেগুলো আমি সমস্ত কমিউনিটি পোস্টে দেবো। আর এখানে সমস্ত গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমি এক করে সুন্দর করে ক্যাপচার করার চেষ্টা করেছি, যেগুলো আমি আস্তে আস্তে শর্টসে দেবো। আর বড় ভ্লগে তো সব দিয়েই দিলাম। ভালো লাগলে কিন্তু তোমরা একটা করে লাইক করে দিও। আর দেখো, আমাদের আস্তে আস্তে বেশ বিকেলের দিকে হয়েছিল, মানে রোদ চলে গিয়েছিল আর কি, তাই জন্য আর অত ভিডিও তো আমার করাই হয়নি। আমার ফোনে স্টোরেজ নেই। হ্যাঁ, পুরো ব্লগ ভিডিও করতে গিয়ে আমার ফোনে স্টোরেজ ছিল না। ছবি শাইনির ফোনে আর অন্যান্যদের ফোনে তোলা হয়েছে, যেগুলো আমি কালেক্ট করে নিয়েছি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেব। এই ছিল আমাদের আজকের মেনু। খাওয়া দাওয়া সারতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। শেষে একটা কথাই বলবো, পরিস্থিতির চাপে যারা চলে যায়নি, এই যে যারা রয়েছে আমরা শেষ পর্যন্ত একসঙ্গে, আমরা যেন এই বন্ধুত্বটাকে বজায় রাখতে। স্মৃতির পাতায় আরও একটা দিন রয়ে গেল। ওদের বিয়ে হয়ে যাওয়ার পর আমার চ্যানেলে খুঁজলে এই ভিডিওগুলো দেখলে ভীষণ মজা লাগবে। আর এই যে এখন চলছে বাসন মাজার কাজ। এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে রানীর বাড়ি থেকে। আজকে অনেকটা লেট হয়ে গেল আর আমরা কিন্তু ভীষণ মজা করেছি। কড়াই মাজার টেকনিক দেখলে তো তোমরাও শিখে নাও। গাইস, আমাদের পিকনিক শেষ। এখন ফাইনালি কমপ্লিট বিধ্বস্ত অবস্থা আমাদের। ইমা ওর বাড়ি যাওয়ার তাড়া আছে, কারণ ওর এক জায়গায় অনুষ্ঠান আছে, তাই না গাইস, ওর একজনের সাথে দেখা করতে যাওয়ার আছে। তো গাইস, এই হচ্ছে পিকনিক।
আর কিছু বলার নেই। বাই গাইস, গুড নাইট। আসছে বছর আবার হবে। নাকি শুরুতে ভিডিও করার অনেক এনার্জি ছিল, কিন্তু এখন সবাই ক্লান্ত, আমিও ক্লান্ত, কিন্তু ভিডিওটা শেষ না করলেই না। তো চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। বাই।